আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের শর্টকাট সাজেশন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে সাজেশন উইথ সলিউশন বের হয়েছে। দুই খণ্ড, খণ্ড 1, খণ্ড 2। 1 নম্বর খণ্ডে 3টি সাবজেক্ট দেওয়া হয়েছে আর 2 নম্বর খণ্ডে 4টি সাবজেক্ট দেওয়া হয়েছে। 1 নম্বর খণ্ডের 3টি সাবজেক্টের কোড নাম্বার 312501, 312503 এবং 312505। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই তিনটাই 100% ম্যাথ। এখন আসুন 2 নম্বর খণ্ডে 4টা সাবজেক্ট দেওয়া হয়েছে 312507, 9, 11, 13। স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স প্রথম দুইটা 100% থিওরি। কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এই দুইটা আবার ম্যাথ। এই 2 খণ্ডে 7টি বই দেওয়া হয়েছে একসাথে, সাজেশন উইথ সলিউশন। এখানে এ পার্ট, বি পার্ট এবং সি পার্ট। বোর্ড প্রস্তুত ব্রিফ কোয়েশ্চেন সব কিছু এর ভিতরে আছে, বাইরের কোনো বই কেনা লাগবে না। আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে, মে মাসের 1 তারিখে শুরু হবে। প্রথম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা 1 সেট বই ফ্রি দেব, 7টা বই ফ্রি দেওয়া হবে। কোর্স ফিও কম নেওয়া হবে। আজই যোগাযোগ করুন। প্রথম ব্যাচে ভর্তি হলে আপনাদের সুবিধা হবে, আমরা একের অধিকবার শেষ করাবো এবং রিভিশন দিব। বারবার রিভিশন দিলে, মডেল টেস্ট নিলে আশা করি ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। আর ক্লাস টাইমটা হবে রাত 10টায়। প্রথম ব্যাচ রাত 10টায় হবে, পরবর্তী ব্যাচ অনেক সময় ছাত্রদের সুবিধা অনুযায়ী সকালেও দেওয়া হবে। আমরা আজকে এখানে প্রথম খণ্ডের 3টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। দেখুন, সাজেশন উইথ সলিউশন প্রথম খণ্ড, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আমাদের প্রথম সাবজেক্ট। এই সিলেবাসে দেওয়া হয়েছে এখানে মোট 11টি অধ্যায়। বি পার্টে 4টা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আসে, ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, আর সি পার্টে 4টা ম্যাথ আসে। বি পার্টে 8টা প্রশ্নের মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। তার ভিতরে 4টা ম্যাথ সলভ করবেন এবং 1 সেট থিওরি লিখবেন। যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রতি বছরে ম্যাথ আসে আমরা সেই অধ্যায়গুলো প্রথমে করাবো। যেমন 6 নম্বর অধ্যায় থেকে 100% বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আসবে। 7 নম্বর অধ্যায় থেকে শুধু বি পার্টের একটা প্রশ্ন থাকতে পারে। 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর থেকে বি পার্ট সি পার্ট, 9 নম্বর থেকে বি পার্ট সি পার্ট এবং 10 নম্বর থেকে ম্যাথ 100% থাকবে। এই অধ্যায়গুলোর গুরুত্ব একটু বেশি দিতে হবে। আর থিওরির জন্য প্রথমে 1, 2, 3 প্রথম দিকে এই 3টা অধ্যায় পড়লে এখান থেকে 2 সেট প্রশ্ন থিওরি কমন পাবেন। এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে, কারণ আমি শর্ট সাজেশন করে দিয়েছি এবং এই সাজেশন অনুযায়ী আমরা লাইভ ক্লাসে সমস্ত প্রশ্নগুলো সলভ করাই আবার পরীক্ষা নিব। আর ফরম্যাট অনুযায়ী অঙ্ক করাবো। অঙ্ক শেখার একটা অভিনব কৌশল কিন্তু এই ফরম্যাট। আবার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে আপনি নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন, কোনো টেনশন ছাড়াই। যে কোনো প্রশ্ন কঠিন হলেও আপনি সলভ করতে পারবেন। তো আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা সরাসরি ফোন দিতে পারেন। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এটা আমরা আগামী দিন আলোচনা করব। এরপরে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আজকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি শুধু সাজেশনগুলো একটু দেখে আসি। চূড়ান্ত সাজেশন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অধ্যায়ভিত্তিক আমি সাজেশন দিয়েছি। এখানে প্রথম অধ্যায় থিওরি করে পড়লে হবে, দ্বিতীয় অধ্যায় থিওরি পেজ নম্বর সহ দেওয়া আছে। এই বইয়ের পেজ নাম্বার পেজ 24, 29, 30 এই। যেমন এখানে প্রবলেম নম্বর 1, 10, 12, 13, 15, 16, 17, 18 এগুলো ইম্পর্টেন্ট থিওরি। 3 নম্বর অধ্যায়ে থিওরি কম, অল্প কটা প্র্যাকটিস করলে হবে। 4 নম্বর অধ্যায় এটাও থিওরিটিক্যাল। 5 নম্বর থিওরি। 6 নম্বরে ম্যাথমেটিক্যাল। ম্যাথ প্র্যাকটিস করার জন্য ছোট বড় এখানে বি পার্ট এবং সি পার্টের ম্যাথ একসাথে দিয়েছি।
প্রবলেম 9, 13, 14, 16, 17, 18 এটা হলো 1 নম্বর ফরম্যাটের। এগুলো পাবেন 78, 80, 82 এই পেজগুলোতে। এই বইয়ের পেজ নাম্বার এটা। আচ্ছা, এরপরে আসেন 2 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি, 3 নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, 4 নম্বর থেকে 2টো, আর 5 নম্বর থেকে 4টা দিয়েছি, 6 নম্বর থেকে 4টা অঙ্ক দিয়েছি। এই একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে আলাদা আলাদাভাবে নিয়ম অনুযায়ী সব সাজা দেওয়া আছে। আপনারা আমার বইটা দেখলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। বাইরের কোনো বই কেনা দরকার নেই। আপনারা যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, বই কেনা লাগবে না, বই ফ্রি পাবেন। আর যারা বই কিনতে চান তারা সরাসরি মেসেজ করেন বা ফোন দেন, নাম ঠিকানা দিলে কুরিয়ারে আপনাদের বই পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন এখানে দেওয়া হয়েছে। এই ছিল আমাদের থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল সাজেশন। 11, 12 নম্বরে টিকা দিয়েছি। টিকা যেভাবে শর্ট সাজেশন করে দিয়েছি, আশা করি এর মধ্যে ইনশাল্লাহ কমান আসবে। তো আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অ্যাপ্লাইড নিয়ে আলোচনা করলাম, সাজেশন দেখলাম। আলহামদুলিল্লাহ, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।